কয়েক ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠছে একের পর এক দক্ষিণ এশিয়ার দেশগুলো। ইন্দোনেশিয়া, ভুটান ও ভারত পাকিস্তানের পর মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে ৩বার কেঁপে উঠেছে বাংলাদেশ। এর ফলে দেশজুড়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে আতঙ্ক। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পনকে ভয়াবহ ভূমিকম্পের পূর্বাভাস হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে পরপর ৩বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। এর ফলে দেশজুড়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে আতঙ্ক। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর মধ্যরাত ৩টার পর থেকে ২৭ নভেম্বর বিকেল ৪:৩০টার মধ্যে প্রায় ১৩ ঘন্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা। এর মধ্যে প্রথম ভূমিকম্প অনুভূত হয় গত ২৬ নভেম্বর মধ্যরাতে রাত ৩টা ২৯ টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। ভূমিকম্পের উৎপত্তির গভীরতা নিয়ে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছিল। এরপর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুরে। এরপর ২৭ নভেম্বর বিকেল ৪টা ৪০ রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৬। এর আগে গত ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী সহ সারা দেশ কেঁপে ওঠে। এই ঘটনায় শিশুসহ ১০ জনের নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৬ শতাধিক। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। একাধিক গবেষণায় সতর্ক করে বিজ্ঞানীরা বলেছেন, বাংলাদেশের চারপাশের সক্রিয় ফল্টগুলো, বিশেষ করে ডাইকি ফল্ট, শিলং প্লেটো অঞ্চল এবং ইন্দো বার্মা সাবডাকশন জোনে বহু বছর ধরে চাপ জমে আছে। এই সঞ্চিত শক্তি যে কোনো সময় প্রবল মাত্রার ভূমিকম্পে রূপ নিতে পারে। এরই মধ্যে সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক পরিস্থিতি আগে থেকেই রয়েছে। সাম্প্রতিক ছোট ও মাঝারি কম্পনগুলো ভূগর্ভে আসন্ন ভূমিকম্পের সক্রিয়তার ইঙ্গিত দেয়। এই যে বিপুল পরিমাণ শক্তি যেটা জমা হয়েছে পুরোটাই ওখানে রয়ে গেছে, এবং যেহেতু একটা পথ সে পেয়ে গেছে, খুলে গেছে, তার মানে কি এখন এই দরজাটা আরও খুলছে, এই লকড অবস্থা আরও আস্তে আস্তে ওপেন হচ্ছে, এবং এইটাই আমাদের সেই বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে এবং নিকট ভবিষ্যতে আমরা যে ভূমিকম্পটা আশঙ্কা করছি ৭.৫-৮ মাত্রার ভূমিকম্প, সেইটা যে কোনো সময় খুব দ্রুতই বা নিকটে সেটা আমাদেরকে আঘাত হানবে। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের এক গবেষণায় জানা যায়, রাজধানীতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৪০% ভবন ভেঙে পড়তে পারে। এমন দুর্যোগে আপতিত হলে প্রাণহানি হতে পারে লাখ লাখ মানুষের। শেখ ফরিদ, এটিএন নিউজ।